পাকা আমের এই ভরা মৌসুমে পাকা আম দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমাদের আজকের রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো শ্রীখণ্ড। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। চলুন আর দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটি দেখে নিই। ম্যাঙ্গো শ্রীখণ্ড তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি টক দই নিয়েছি। এবার এই টক দইটাকে একটি ছাঁকনির উপর রেখে জলটা ঝরিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো শ্রীখণ্ড তৈরি করার জন্য টক দইয়ের জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, আর এভাবে ছাঁকনির উপর রেখে দিলে আধা ঘন্টার মধ্যে জলটা ঝরে যাবে। আধা ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর টক দইয়ের জলটা বের হয়ে গিয়েছে। এবার এই টক দইটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি পাকা আম 2 টেবিল চামচ চিনি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই আমের পেস্ট টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চিনিটা আমের মিষ্টির উপর নির্ভর করে কম বেশি করে নিতে পারেন। এবার এর সাথে কিছু আমের টুকরো ও আধা চা চামচ এলাচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর উপর কিছু পাকা আমের টুকরো ও কাজু বাদামের কুচি ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পাকা আমের শ্রীখণ্ড। আজকের এই মজাদার রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।